গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই 2025-এর মার্চে আমরা রয়েছি। ভালো মন্দ মিশিয়ে কোন রাশির জন্য কেমন যাবে, এর আগে নক্ষত্র ওয়াইজ বা একটা সার্বিক আলোচনা এই এপিসোডেই আমরা করেছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ আরও একটু স্পেসিফিক আলোচনায় যাব, অর্থাৎ ধনুরাশির 2025 সালটা কেমন কাটতে পারে। মার্চ অবধি তো আমরা অলরেডি কাটিয়ে ফেলেছি, কিন্তু এখনো এতগুলো মাস রয়েছে, আর কি কি হতে পারে বা কি হলে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সেই সমস্যা থেকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডিও থেকে সরাসরি যিনি রয়েছেন, যার 34 বছরের অভিজ্ঞতা, নক্ষত্র চর্চা, পিন পয়েন্ট প্রেডিকশন, কেরিয়ার কাউন্সেলিং, আপনার আমার মসৃণ ভবিষ্যতের এক এবং অন্যতম কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। আমি এই যে 2025 সালে রাশিফল যখন ডিটেলসে বলতে শুরু করেছিলাম, প্রথম রাশি বলেছিলাম মকর রাশি কেমন যাবে, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে ধনু রাশির 2025টা কেমন যাবে। আমি বললেন গোপালদা আপনি মেষ থেকে না বলে এরকম বললেন, মকর থেকে শুরু করলেন। তার কারণ হচ্ছে এই মার্চ মাসটা ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল মাস। কেন ভাইটাল মাস? তার কারণ এই 29শে মার্চ থেকেই কিন্তু ধনু রাশির কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে 2.5 বছরে। 7.5 বছর চলে। 7.5 থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে শনির ঢাইয়া। আচ্ছা, হ্যাঁ, শনির ঢাইয়াতে এই 2.5 বছরে একটা শনি যদি জন্মকোষ্ঠীতে খারাপ জায়গায় থাকে, এই শনি মহারাজ বা অনেকে বড় বাবা বলে শনিকে ভালোবেসে, বা গ্রহরাজ অনেকে বলে, সে যে কতটা কষ্ট দিতে পারে যাদের অভিজ্ঞতা আপনারা তারাই জানেন, তারাই বোঝেন। ধনু রাশি বলার আগে দোল তো রয়েছে, আর দুদিন পরে পরশুদিন দোল, শুক্রবার 12:25 পর্যন্ত পূর্ণিমা থাকছে। অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, দোলের বাড়িতে, আমাদের বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হয়। দোলের দিন, দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ, বাড়িতে সৌভাগ্য উন্নতি বৃদ্ধি হয়। হ্যাঁ, সত্যনারায়ণ এমন একজন দেবতা যিনি দেখিয়েছিলেন ভগবান নারায়ণের এক রূপ। তিনি দেখিয়েছিলেন সব মানুষই সমান। তো এবং সত্যনারায়ণ পুজো করলে সেই বাড়িতে, সেই গৃহে সুখ শান্তি উন্নতি হয়। তো সত্যনারায়ণ অনেকে করবে বাড়িতে, তবে 12:25 মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। আর দোলযাত্রা নিয়ে আপনারা কি করবেন, আমি একটা খুব স্পেশাল এপিসোড করেছি যে কলির রাজা রাহুকে শান্ত করতে গেলে, কলির রাজা, আমি রাহুকে বলি কলির রাজা। আমাদের মানুষের জীবনে যত রকম প্যানিক, যত রকম অ্যাংজাইটি, যত রকম টেনশন, অধিকাংশ যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রাহু। এই দোলের দিনে কি করলে রাহুকে শুদ্ধ করা যায়, রাহুকে কিছুটা শান্ত করা যায়, রাহুর প্রকোপ থেকে কিছুটা বাঁচা যায়, আপনারা ইউটিউবে দেওয়া আছে, আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া রয়েছে, সেখানে আপনারা দেখবেন, সেখানে বিস্তারিতভাবে বলা আছে। যে ধনু রাশির সিম্বলটা দেখবেন, আমার যে আজকের যে প্রোগ্রামটা করছি থাম্বনেইলেই দেওয়া আছে ধনু রাশির সিম্বলটা। ধনু রাশির সিম্বল কি? অর্ধেক ঘোড়া, অর্ধেক মানুষ, তার হাতে রয়েছে একটা তীর ধনুক। অর্ধেক ঘোড়া, অর্ধেক মানুষ, দেখুন এই যে দেখাচ্ছে, অর্ধেক ঘোড়া, অর্ধেক মানুষ, তার হাতে রয়েছে একটা তীর ধনুক। তাহলে এখান থেকে ধনুরাশির সম্পর্কে কি কি, এই সিম্বলটা থেকে কি কি বোঝা যায়? এক নম্বর হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড ধনুরাশি। ধনুরাশি যেটাকে মনে করে সেটাকে করেই ছাড়ে ধনুরাশি। আচ্ছা, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু যেটা ভাববে সেটা করে ছাড়বে। কোনো অবস্থাতে ধনুরাশির জাতক বা জাতিকারা ভাঙবে তবু মচকাবে না, মুখের ওপর স্পষ্ট কথা বলে দেবে। তুমি হয়তো এমন কোনো কথা তোমার বসকে বলতে পারবে না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে পারবে না, কিন্তু ধনুরাশি হলে বলে দেবে, মুখের ওপর বলে দেবে। ধনুরাশি খুব স্পষ্ট বক্তা। ঘোড়া কেন? ঘোড়া হচ্ছে স্পিড, ঘোড়া হচ্ছে স্পিডের প্রতীক, মানে গতি। গতি মানে কি? চট 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 করে কাজ করবে। যে কোনো কাজ যে রয়ে শয়ে করবো, থেমে করবো,
সেটা ধনুর মধ্যে নেই। আচ্ছা আচ্ছা। স্পিড, ফাস্ট, দ্রুততা ধনুর মধ্যে রয়েছে। মানুষ কেন? ঘোড়ার স্পিড রয়েছে, মানুষের ব্রেন রয়েছে। আচ্ছা, তার মানে বুঝতে পারছো ধনু কতটা একটা ভাইটাল রাশি, কতটা একটা ভালো রাশি, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাশি ধনু রাশি। এবার সে কারণে ধনু তো বৃহস্পতির রাশি, অত্যন্ত বুদ্ধিমান রাশি হয় ধনু। হ্যাঁ, আর কিন্তু যদি এই রাশিটাই যদি পীড়িত হয় তখন এরা সব কাজে এত বেশি ফটফট ফটফট করবে, মানে সেটা আবার খারাপ দিকে যাবে। কোনো কিছু না ভেবে ধুম করে একটা কাজ করে বসলো, সেটা খারাপের দিকে যাবে। ধনু রাশির মধ্যে 3টে নক্ষত্র রয়েছে। একটা হচ্ছে প্রথম যে নক্ষত্রটা পড়ে সেটা হচ্ছে 19 নম্বর মূলা নক্ষত্র, ভেরি ডেঞ্জারাস নক্ষত্র মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রকে আমরা বাড়িতে কালী পুজোর দিন সন্ধ্যেবেলা অলক্ষ্মীর পুজো করি। অলক্ষ্মীর পুজো কীভাবে করা হয় বাড়িতে জানেন তো? একটা কলার ডোঙার মধ্যে গোবর দিয়ে একটা পুতুল বানানো হয়, শুকনো গোবর দিয়ে, কালো পুতুল, দুটো হাত থাকে, দুটো পা থাকে, একটা মাথা থাকে। ওই ছোটোবেলায় মারা আমাদের, এখনকার দিনে তো অনেক কিছু এসে গেছে, মারা আমাদের করতে কি যখন আটা বেলতো তখন এরকম পুতুল করে দিত, আটা মাখার পুতুল, ওই রকম টাইপের গোবর দিয়ে একটা পুতুল করা হয়। বাঁ হাতে পুজো করতে হয়, পুজো সব জিনিস ফেলে দিতে হয়। তো মূলা নক্ষত্রের দেবতা কিন্তু এই নিরীতি বা অলক্ষ্মী। আবার মূলা নক্ষত্রে অনেক প্রতীক হচ্ছে, আর একটা প্রতীক হচ্ছে মূল, গাছের রুট বা বাঞ্চ যেটাকে আমরা বলি। তো মূলা নক্ষত্র দুটো দিক রয়েছে। এটা ভালো হলে খুবই ভালো, ভালো চিকিৎসক হতে পারো, মেডিকেল সায়েন্সে ভালো বুৎপত্তি। রুট থেকে তো সব মেডিসিন তৈরি হয়, হাড় মূল থেকে তো সব মেডিসিন তৈরি হয়। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি ডাক্তার নাও হয়, এরা ওষুধের সম্পর্কে এদের জ্ঞান কিন্তু খুব থাকে। আর মূলা হচ্ছে সবকিছু রুটে গিয়ে, মানে সবকিছুর গভীরে গিয়ে সবকিছু অনুসন্ধান করে। কিন্তু মূলার মধ্যে ওই যে বললাম, যেহেতু এটা কেতুর নক্ষত্র, কেতুর জাতক বা জাতিকারা বা কেতুর নক্ষত্রে যাদের জন্য, তারা ঠিক ফোকাস হতে পারে না, মানে অন্যের সামনে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত সেটা করতে পারে না, লজ্জা পায় কেতুর নক্ষত্র। কিন্তু এই নক্ষত্রটা যদি খারাপ হয় তখন অধিক মাত্রায় কিন্তু খারাপ। শ্মশানের যে পরিস্থিতি, মানে ছবিটা দেখলে বোঝা যায়, মানে ছবিটা পরবর্তীকালে আমি দেখাবো, একটা শ্মশানের মধ্যে একজন সে ভূতের মতো চেহারার একটা লোক ছুটে বেড়াচ্ছে, এইরকম দেখানো হয়েছে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা। এবং এই নক্ষত্রটা যদি খারাপ হয়, এরা কিন্তু নিজের পরিবারের লোকেদের সঙ্গেই শারীরিক সম্বন্ধে, ভাই বোন, মামাতো ভাই, তাদের সঙ্গে কিন্তু শারীরিক সম্বন্ধে জড়িয়ে পড়ে। মূলা নক্ষত্রের মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে। সুতরাং, এবং মূলা নক্ষত্র যদি ছেলে মেয়ের হয়, এটা কিন্তু গণ্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে, এবং এইটা কিন্তু কি বলে, যথাযথভাবে কিন্তু সেই ছেলে মেয়েকে কিন্তু দেখাতে, মূলা নক্ষত্র ফেলে রাখবেন না। মূলা নক্ষত্রের ছেলে মেয়ের এমনি ভালো হয়, বললাম ভালো হলে ভালো, কিন্তু এর প্রতীক হচ্ছে রুট বা বাঞ্চ। কিন্তু এই যে অশ্লেষা, মূলা, রেবতী, এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রগুলো ছেলে মেয়েদের উপর না নেগেটিভ এফেক্টটা খুব তাড়াতাড়ি বেশি পড়ে অন্যান্য নক্ষত্রের থেকে। অশ্লেষা, মূলা আর রেবতী, এই 3টে নক্ষত্র। এই যে মূলা নক্ষত্রের 2025 সাল কেমন যাবে, ধনুরাশি বা ধনুরাশির কেমন যাবে? ধনুরাশির 29শে মার্চ থেকে শনি রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে চলে যাচ্ছে, রাহুর সঙ্গে থাকবে। শনি রাহুর যোগটাকে অনেকে শ্রাপিত দোষ বলে, অনেকে এটাকে পিশাচ যোগ বলে। এবং এই দিন, যেদিন শনিটা যাচ্ছে মীন রাশির ঘরে, সেই দিন 6টা গ্রহ ওই রাশিতে বসে থাকবে, সেই দিন সূর্যগ্রহণ হবে। এটা সারা পৃথিবীর পক্ষে খুব একটা বাজে ইন্ডিকেশন। উইদিন এই 29শে মার্চের পরে উইদিন 6 মাসের মধ্যে বড় প্রাকৃতিক দুর্যোগ, ফিনান্সিয়াল ক্রাইসিস সারা বিশ্বে মাথা চাড়া দেবে, বহু লোকের চাকরি চলে যাবে, বহু ব্যবসা গুটিয়ে যাবে। করোনার সময় যেরকম পরিস্থিতি হয়েছিল ফিনান্সিয়ালি, অনেকটা তার মতো, পুরোটা না হলেও তার বেশ কিছুটা এরকম প্রভাব কিন্তু পড়বে সব জায়গায়, সব বিজনেসে পড়বে। তো সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক কিভাবে হবেন? ভালো করে নিজের কাজকে ভালো করতে হবে, কাজের প্রতি ফাঁকি দিলে হবে না। 2 নম্বর হচ্ছে নিজের ছকটাকে ভালো করে দেখাতে হবে, জন্ম পরামর্শ নিতে হবে, গাইডলাইন নিতে হবে।
আমরা তো চেষ্টা করি আমাদের সান্নিধ্যে যারা আসে তাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে, যারা তারা বিপদ থেকে মুক্ত হয়, বিপত্তি থেকে মুক্তি হয়। তো ধনুরাশির 29শে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়ার পিরিয়ডটা 2.5 বছরের। জন্মরাশি থেকে চতুর্থে যখন শনি যায় তখনও ঢাইয়া হয়, আবার জন্মরাশির অষ্টমে যখন শনি আসে তখনও ঢাইয়া হয়। ধনুরাশির ক্ষেত্রে এই শনিটা চতুর্থে যাচ্ছে। চতুর্থ থেকে আমরা বিচার করি সুখ শান্তি, প্লেজার। তো যদি জন্মকুষ্ঠিতে শনি যদি কি খারাপ থাকে, তাহলে এই ধনুরাশির ক্ষেত্রে বেশিরভাগ ধনুরাশির জাতক বা জাতিকাদের শনির ডাইয়ায় সম্পূর্ণভাবে শান্তি বিঘ্নিত হবে। এবার শান্তি কোন দিক থেকে বিঘ্নিত হতে পারে? বিবাহিত জীবনে হতে পারে, যদি চাকরি চলে যায়, আর্থিক জায়গায় যদি এই কারণে মানসিক শান্তির ভীষণভাবে অভাব থাকবে। তো মূলার নক্ষত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে এই সামনের 1 বছর, এই যে 2025-এর প্রায় অলমোস্ট পুরোটাই খুব স্ট্রাগলের টাইম। সব দিকে বাধা, চাকরি চলে যেতে পারে, গুরুজন হানি হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হতে পারে, শরীর নিয়ে ভুগতে হতে পারে, আর্থিক নিয়ে জায়গায় সমস্যা দেখা দিতে পারে। তো মূলা রাশির 2025-এর প্রায় শেষ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 16 তারিখ পর্যন্ত যতটুকু আমি দেখেছি, এই সময় পর্যন্ত কিন্তু খুব খুব কেয়ারফুল কিন্তু থাকতে হবে। 29শে মার্চ থেকে 16ই নভেম্বর, এই যে টাইম পিরিয়ডটা মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্রের নেগেটিভ এফেক্ট থেকে বাঁচতে গেলে, মূলা নক্ষত্রের ভালো কিছু হতে গেলে সবসময় আমরা কি বলি, ওং কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিন্যেই ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। তো মা কালীর আরাধনা, মা কালীর পুজো, কালীর বীজ মন্ত্র পাঠ, হ্যাঁ, যত মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা করতে পারবে তত তাদের ভালো। এবার আসি পূর্বাষাঢ়া। অসরা এই শব্দটা এসেছে অজেয় কথা থেকে, অর্থাৎ অসরা মানে হচ্ছে সে জয় করবেই। ফল্গুন মানে সুন্দর, সেখান থেকে পূর্ব ফল্গুনি, উত্তর ফল্গুনি। আর পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, অসরা মানে অজেয়, আগের ভাগ এবং পরের ভাগ। তো পূর্বাষাঢ়ার প্রতীক হচ্ছে একটা হাত পাকা। হাত পাকা 4টে কাজে লাগে। গরমের সময় এখন তো এসি চলে, ফ্যান চলে, কিন্তু আগেকার দিনের কথাই বলছি, কেন আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি যে মানে সিম্বলিজমগুলো দেওয়া হয়েছে, এগুলো তো পুরোনো দিনের আমলে। তো হাত পাকা ঠান্ডা হতে মানুষকে শীতল করতে সাহায্য করে। আবার এই হাত পাকা দিয়ে আপনি আগুনের মধ্যে নাড়ালে আগুনের তেজ বাড়ে। এই হাত পাকা বাড়িতে দিয়ে বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দেখেছি ফ্যাশনের কাজে, সাজানোর কাজে লাগে। আবার এই হাত পাকা দিয়ে মুখোশও তৈরি করা যায়। সায়োনারা সায়োনারা গানটা দেখবেন, মুখোশের মতো। তো পূর্বাষাঢ়া নক্ষত্রের মধ্যে এই গুণগুলো রয়েছে। কখনো এরা শান্ত, কখনো এরা খুব উত্তেজিত, কখনো এরা নিজেরা খুব লুকিয়ে থাকে, লাজুক প্রকৃতির, কখনো কি বলে এরা হচ্ছে খুব শৌখিন প্রকৃতির। তো পূর্বাষাঢ়া নক্ষত্র একটু ক্রিয়েটিভ নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়ার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো নয়। বিবাহে বাধা আসতে পারে, বিবাহের সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্র নিয়ে শত্রুতা বাড়তে পারে, সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য কারণে চাকরি ছেড়ে দিতে হতে পারে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদেরও এই 2025-এর মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়টা খুব বেশি ক্রিটিক্যাল হতে যাচ্ছে। খুব সাবধানে কিন্তু থাকতে হবে। অ্যাক্সিডেন্টের যুগ তৈরি হতে পারে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে বিপত্তি হতে পারে। উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া যে নক্ষত্রটা বলা হয়েছে ভগবান গণেশের হাতির দাঁত। হাতির দাঁত হচ্ছে খুব দুর্মূল্য জিনিস, তেমনি ধনুর উত্তরাষাঢ়া খুব দুর্মূল্য নক্ষত্র। এদের মধ্যে যে কোনো নেগেটিভ এনার্জিকে, নেগেটিভ শক্তিকে এরা দূর করে দিতে পারে। যত বড়ই কঠিন কাজ হোক না কেন, উত্তরাষাঢ়া নক্ষত্র একটু চেষ্টা করলে তাদের সাফল্য আসেই। 27টা নক্ষত্রের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নক্ষত্র, যার মধ্যে কোয়ালিটি, বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, রবি নক্ষত্র। এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের মেন সমস্যা হচ্ছে কি, যদি ওই যে আগের দিন বলছিলাম রাহু, যদি রাহু খারাপ থাকে এরা বিপদে চালিত হবে। আর রাহু যদি ভালো থাকে এরা পড়াশোনায় ভালো করবে, এডুকেশনে ভালো করবে, জীবনে ভালো চাকরি পাবে, খুব প্রতিষ্ঠা পাবে, খুব উন্নতি পাবে, ইত্যাদি ইত্যাদি। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের মার্চের পর থেকে এতটা খারাপ নয়, কিন্তু উত্তরাষাঢ়ার আপ টু সেপ্টেম্বরের পর থেকে যে সময়টা আসছে সেটা খুব ক্রিটিক্যাল। কোনো বড় শারীরিক সমস্যা, কোনো অসুস্থতা, কোনো কী বলে অ্যাক্সিডেন্টের বড় ধরনের প্রবলেম,
কর্মক্ষেত্র নিয়ে খুব জটিলতা বৃদ্ধি, চাকরি না পাওয়ার হতাশা বৃদ্ধি, অ্যাংজাইটি বৃদ্ধি আগস্টের পরে কিন্তু উত্তরাষাঢ়া ভীষণভাবে করে দেবে। সেই জন্য এখন থেকে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যত গণেশের পুজো করবে, যত গণেশের লকেট গলায় পড়বে, তত তাদের ক্ষেত্রে ভালো। এই হচ্ছে ধনুরাশির 2025-এর মোটামুটি একটা সিনারিও। বেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা তো জানেন, কারণ এই এক একটা এপিসোডে প্রচুর সংখ্যক মানুষ, দর্শকবৃন্দ যারা ফোন পান না বা ফোনে যোগাযোগ করতে পারেন না, তারা কমেন্টে জানান তাদের সমস্যার কথা বা তারা তাদের সম্পর্কে জানতে চাইছেন সে কথা। তার আগে বলি, অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করবেন 8584038638 এই নম্বরে, এবং যে কোনো চেম্বারের বুকিং ডিটেল নিতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে 8584038631 এই ফোন নাম্বারে। দাদা সুমন কুমার দাস যিনি কমেন্ট করেছেন, একবার একটু স্পেসিফিক করে দিই। আমি বলি যে অনেকে আমার প্রোগ্রামে ফোনে পান না, কারণ এই প্রোগ্রাম চলাকালীন তো কয়েক হাজার লাখ লাখ মানুষ ফোন করে। তা আমার যে সোশ্যাল সাইট রয়েছে সেখানে যারা ফোনে পান না কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে, পার্টিকুলার একটা কোশ্চেন, বেশি কোশ্চেন করলে দেখা যাবে না, কারণ প্রোগ্রাম তো মাত্র 25 মিনিটে। আপনারা কমেন্টে আপনাদের নাম লিখবেন, আগে কোথা থেকে দেখছেন সেটা লিখবেন, তার সঙ্গে ডেট অফ বার্থ পরিষ্কার করে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটা পুরো ইংরাজিতে দেবেন, বাংলায় নয়, জন্ম সময় পুরো এবং জন্মস্থান, এবং দিয়ে আপনাদের পার্টিকুলার একটা কোয়েশ্চেন লিখবেন। আমি মঙ্গলবার এবং বুধবারের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে কিন্তু আমি বলে দেবো, এই সোশ্যাল মিডিয়া সাইডে আমার যারা ইউটিউব চ্যানেল, আমার যে চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা, যে ইউটিউব চ্যানেল রয়েছে বা সোশ্যাল মিডিয়ার যে সাইট রয়েছে, সেখানে বললে আমি কিন্তু আনসার দেবো। সেরকমই একজন, আচ্ছা এটা কোন এপিসোডে কমেন্টটা করেছিল? আচ্ছা, ইনি করেছিলেন হচ্ছে মহাশিবরাত্রির মহাসৌভাগ্যের যে উপাচার, মহাসৌভাগ্যের যে উপাচারের যে আমি আপলোড, আমাদের অফিস থেকে যে আপলোড দেওয়া হয়েছিল তাতে ইনি কে, ওনার নাম হচ্ছে সুমন কুমার দাস। আচ্ছা, তিনি লিখছে যে গোপাল দা প্রণাম নেবেন, আমাদের রিলেটিভ একজন আপনার কাছে তার মেয়ের জন্য গিয়েছিল আর তার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। দেখবেন ইউটিউবে কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন এর কমেন্ট। আর এরপর ওনার যে সমস্যার কথা উনি জানাচ্ছেন, যে সব কাজেই বাধা আসছে, ম্যারেজ প্লেসটা খুব খারাপ, যদি একটু ম্যারেজ প্লেসটা দেখে দেওয়া যায়। ডেট অফ বার্থ হচ্ছে 16/1/1982। 16/1/82। সময় হচ্ছে 12:30 PM। 12:30 PM। জন্মস্থান কল্যাণী। আচ্ছা বেশ। আচ্ছা, ওনার একটা আবদার আছে, ছক দেখতে দেখতে আমি একটু বলি। উনি বলছেন যে গোপালদা ডিভোর্সের উপর ডিটেলসে যদি একটা ভিডিও আনেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন ডিভোর্স এত হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত কোনো একটি এপিসোডে আলোচনা করা যায়। ডিভোর্স এখন বেশি হচ্ছে, মেয়েদের ছেলেদের মধ্যে সহ্য ক্ষমতা কমে গেছে, কেউ কারুকে কি বলে তোয়াক্কা করছে না, নিয়মের গণ্ডিতে আসছে না। আর তার উপরে মাঙ্গলিক দোষ, আগে যে মাঙ্গলিক দোষ থাকলে বিয়েতে একটা করা যেত, এখন সামান্য মাঙ্গলিক দোষই দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মাঙ্গলিক দোষটা ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি এটা শনিবার ছিল 12:30 PM, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণে জন্মছকে এইখানে অনেক বয়স হয়ে গেছে, প্রায় 1982। হ্যাঁ, 1982-তে। হ্যাঁ, এই শনি মঙ্গল চন্দ্রের প্রবলেম, মেন সমস্যা। লগ্নের এই জায়গাটা সব কাজে দেরি করায়, বিয়ের কাজে দেরি করায়, রবি শুক্র এখানে একটা দারিদ্র দোষও হয়ে রয়েছে। তুমি শনিটাকে আগে ঠিক করো, শনিটা খুব প্রবলেমেটিক তোমার জন্মকুষ্ঠিতে। শনির ভালো মতো উপাচার যেগুলো বলি সেগুলো করার চেষ্টা করো, তাতে তোমার বিয়ের বাধা কাটবে এবং কর্মক্ষেত্রেও নতুন কোনো পরিবর্তন হতে পারে। আচ্ছা, আরেকজনের কমেন্টও আমরা পড়বো। সে ওই একই এপিসোড অর্থাৎ মহাশিবরাত্রির মহাসৌভাগ্যের উপাচারী কমেন্ট করেছেন। ওনার নাম মিলন মাটিয়া। উনি বলছেন, নমস্কার স্যার, আমি মিলন মাটিয়া, পেটের রোগ থেকে মুক্তি পাবো কিনা, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছি না। ডেট অফ বার্থ বলো। 9/10/1986। 1986। সময় 10:58 PM। 10:58 PM। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আছে, দেখো তোমার তো খেয়াল আছে, আমরা রোববারে একটা অনুষ্ঠান করেছিলাম, সেই রোববারে আমি বলেছিলাম রাহু এমন একটা গ্রহ, এই গ্রহটা যদি ঠিক না থাকে, তুমি পেটের রোগ বলো বা যে কোনো রোগ বলো, কিছুতেই সুস্থ হওয়া যাবে না। হাজার একটা ডাক্তার দেখিয়ে অনেক চিকিৎসা করে সুস্থ হতে যায় না। এরা সমস্যাটা তাই। দেখো নিশ্চয়ই রাহুর জায়গাটা খারাপ আছে। এটা বৃহস্পতিবার জন্মবার ছিল, মিথুন লগ্ন, ধনু রাশি। এখন জ্যোতিষ তো পুরো রোগ ঠিক করতে পারে না, রোগ ঠিক করতে গেলে ডাক্তারবাবুদের শরণাপন্ন হতেই হবে। তার পাশাপাশি আমরা যদি জ্যোতিষের কিছু নিয়ম মেনে চলি, তাহলে সেটা রোগ
সারতে সেটা সাহায্য করে। যাই হোক, মিথুন লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, দেখো আজকেই মূলা নক্ষত্র নিয়ে বলেছি, তার উপর আবার ধনুরাশি, তারপর ধনুরাশি 2.5 বছর সময় খুবই খারাপ যাবে। ও এখন তোমার জন্মছক এমনি রাহুও খারাপ জায়গায় রয়েছে, কি বলে রাহুও মিথুন কি ধনুরাশির ঘরে রয়েছে, একটা কালসর্প দোষও তৈরি হয়েছে। দেখো তুমি এখন মেডিটেশন মেডিকেল যা করছো সেটা করো, কোনো 2.5 বছরের মধ্যে জ্যোতিষের কোনো প্রতিকার করে বা কিছু করে লাভ হবে না। ওই যদি রাহুর কিছু উপচারে যদি কিছু ভালো হয় সেটা হবে, নাহলে ভালো ডাক্তার দেখাও, আর তার সঙ্গে রাহুর উপচারগুলো করতে হবে, তাতে কিছুটা ভালো হতে পারে। কিন্তু 2.5 বছর পেটের সমস্যা। এই দোল পূর্ণিমাতেই কি কি উপাচার করতে হবে দাদা, গত রোববারের পর্বেই আমরা ডিটেল আলোচনা করেছি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেশ খানিকটা সুবিধে হতে পারে। এবং সেক্ষেত্রে বলি, কৃষ্ণনগর, শিলিগুড়ি, হলদিয়া, গৌহাটি, মেদিনীপুর, অন্যদিকে মালদা, বিভিন্ন জায়গায় ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে। সমস্ত চেম্বারের জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8584038671 এই চেম্বারে। অনলাইনে আমি ভিডিও কলে তোমাদের যা প্রশ্নের ইচ্ছা, যা জানার ইচ্ছা, যতক্ষণ আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারো। অনলাইন কনসালটেন্সির জন্য নাম্বারটা বলে দাও, 8584038638 8584038638। হরোস্কোপ বাড়িতে চলে যাবে। আচ্ছা, আর একটু ডিটেল বলে দিই। গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার 9007935831 এই ফোন নাম্বারে বুকিং নেবেন আপনারা। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার, এবং বর্ধমানের চেম্বারও ভেরি রিসেন্টলি মার্চেই রয়েছে। সেই চেম্বারের জন্য বুকিং নিতে গেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8584038640 এই ফোন নাম্বারে। দুর্গাপুরের বেনাচিতি বহু পুরনো চেম্বার, প্রচুর সংখ্যক মানুষজন আসেন সেই চেম্বারে। সেই চেম্বারের জন্য বুকিং নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9748749041 এই ফোন নাম্বারে। এবং তারই পাশাপাশি মেদিনীপুরের চেম্বার রয়েছে ভেরি রিসেন্টলি 17ই মার্চ মেদিনীপুরে চেম্বার রয়েছে। বহরমপুরে 19শে মার্চ চেম্বার রয়েছে। গৌহাটিতে চেম্বার রয়েছে 21শে মার্চ। বর্ধমানের কথা বললাম, 23শে মার্চ চেম্বার রয়েছে। শিলিগুড়িতে 25শে মার্চ, কৃষ্ণনগরে 28শে মার্চ, এবং তারই পাশাপাশি হলদিয়ায় 2রা এপ্রিল, আগরতলায় 4ঠা এপ্রিল, দিল্লিতে 6ই এপ্রিল, ব্যাঙ্গালোরে 7ই এপ্রিল, কোচবিহারে 8ই এপ্রিল, শিলচরে 10ই এপ্রিল চেম্বার রয়েছে, মালদায় 12ই এপ্রিল, আন্দামানে 14ই এপ্রিল এবং মুম্বাইয়ে 16ই এপ্রিল চেম্বার রয়েছে। আর এখন যে চেম্বারে আসবেন, প্রয়াগের জল আর প্রয়াগের মাটি এটা দেওয়া হবে, এবং তার সঙ্গে একটা দক্ষিণাবর্ত শঙ্খ এখন দেওয়া হচ্ছে, আমি পরের দিন দেখিয়ে দেবো। যে চেম্বারে আর দেখাবেন এই 3টে জিনিস, প্রয়াগের জল বাড়িতে রেখে দেবেন ঠাকুরের সিংহাসনে, প্রয়াগের মাটি, 144 বছরের মহাকুম্ভের জল, সব চেম্বারে এখন দেওয়া হচ্ছে। আর এবং দক্ষিণাবর্ত শঙ্খ, সাধারণ শঙ্খ তো বাঁ দিকে থাকে, দক্ষিণাবর্ত শঙ্খ ডান দিকে থাকে, এটাকে বলা হয় বিষ্ণু শঙ্খ। বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয়। আর একটা জানাই, 6ই এপ্রিল থেকে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ, পৌরোহিত্য এবং তন্ত্রের কোর্স শুরু হচ্ছে। যারা শিখতে চাইছো, 3টে ক্রাইটেরিয়া: 50 বছর বয়সের নিচে হতে হবে, পুরুষ হতে হবে, ব্রাহ্মণ হতে হবে। আমার প্রত্যক্ষ তত্ত্ব আমি নিজে শেখাবো। তো যারা শিখতে চাইছো 8584038638 এটা হচ্ছে যোগাযোগের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আবার বলছি 8584038638 হ্যাঁ। এছাড়া যারা নর্মালি জ্যোতিষ শিখতে চাও, মানে যারা সবাই মানে ছেলে মেয়ে নির্বিশেষে, তারা তো আমাদের ইনস্টিটিউট রয়েছেই, সেখানে ভর্তি হতে পারো। দুর্গাপুর এবং বাগবাজার ইনস্টিটিউট রয়েছে, 1 বছরের শেষে সার্টিফিকেট পাবে। আর খুব শীঘ্রই আমাদের কিন্তু সেমিনার আসছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সেমিনার, সেটার ব্যাপারেও দিনক্ষণ আমি ঘোষণা করব। বেশ, এবং যে কোনো চেম্বারের বুকিং নিতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8584038631 এই ফোন নাম্বারে। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, চেম্বার অবধি আসতে পারছেন না, অনলাইন প্রেডিকশন, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হয়। যোগাযোগ করতে হলে 8584038638 এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। সবাইকে দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা। সকলে আরো রঙিন হয়ে উঠুক, প্রতিদিন প্রতি মুহূর্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের পর্ব শেষ করতে হচ্ছে, দাদাকে ধন্যবাদ জানাবো। আপনাদের নজর থাকুক আগামী পর্বে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র CTVN+ চ্যানেলে।